কোরআন আমাদেরকে মানুষ বানিয়েছে। বলেন বলেন, কোরআন আমাদেরকে কি বানিয়েছে? হ্যাঁ, রব যেন আমাদেরকে মানুষ করে কবরে নেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব বলেন, মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। মুসলমান না হয়ে কবরে আসলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এবার মুসলমান হবে কি দিয়া? মুসলমান হবে চারটা দিয়া। বলেন মুসলমান হবা কি দিয়া? বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এই চারটা ছাড়া তুমি মুসলিম হবা না, তুমি পূর্ণাঙ্গ মুসলিম। আমাকে জবাবদিহি করতে হবে মানুষের, কোটি কোটি মানুষের সামনে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের চেয়ারের মধ্যে বসে যাবেন, আর আমি নালায়ে কদম যেদিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমি না কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? দিল থেকে আসতে হবে। কি থেকে? দিল থেকে। যখন আমার মৃত্যুর কথা স্মরণে আসবে, পৃথিবীর মধ্যে একমাত্র মেডিসিন, গুনাহ থেকে অন্যতম মেডিসিন হলো বেঁচে থাকার জন্য মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করা। করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলে, আরে মুসলমান ভালো করিয়া শুনো, আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মতেরা রে, আল্লাহ পাক একদল ফেরেশতা বানিয়েছেন, তাদের কোনো কাজ দেন নাই। একটা কাজ আল্লাহ পাক এদেরকে দিয়েছে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই ফেরেশতারা কালে বলতে পারবেন যে হুজুরে কি বিষয়ে কথা বলেছেন। দুনিয়াতে যত মানুষ বসবাস করে, যত মানুষ আছে, কোরআনের ভাষায় বিভিন্ন ভাবে তাদেরকে আখ্যা দিয়েছেন। যারা মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেয় তাদেরকে মুশরিক বলে। কি বলে বলেন? কেউ যদি বলে আমি আমার পীরকে, আমি আমার বাবাকে, আমি আমার পিতাকে সম্মানের সেজদা দিয়েছি, আপনি সোজা বলে দিবেন মানুষ কালের বিবর্তনের কারণে বানর থেকে আস্তে আস্তে মানুষে রূপান্তরিত হয়েছে। আর একজন মানুষ যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তখন এই শিক্ষার কারণে সে নিজেও জান্নাতের পথে যেতে পারে, এলাকার মানুষদেরকেও জান্নাতের পথ দেখাইতে পারে, এলাকার মানুষগুলো তার কাছে জান্নাতের আশা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? মাত্র ওই কাজের লোকটা বলে, ওই যুবকটা বলে, আল্লাহর ওলি গো, এই দুনিয়ার মালিক, আমি আপনাকে আমার খেদমতের জন্য রাখবো তিনটা শর্ত যদি তুমি মানো তাহলে আমি তোমাকে রাখবো, তোমাকে আমি রাখতে রাজি আছি। এবার লোকটা বলে কি শর্ত আমারে তুমি বলো। তো এক নম্বর শর্ত হইল, আমি যখন ইবাদত করব থাকবো, আমি হুকুম না দিলে কোনো সময় তুমি আমার সামনে আসবে না, কোনো সময় তুমি আমাকে খানা নিয়ে আমার সামনে আসবে। স্ত্রী গো, তুমি আমার সাথে সংসার করেছো, কত বছর সংসার করেছো, আমাকে একটা নেক দাও। স্ত্রী বলবে, স্বামী আমার আমি আপনার চিনি না। আপন সন্তান নিয়ে বলবেন, বাবা আমার একটা নেক দাও। কি আপনার বাবা? আমি তো আপনাকে চিনি না। নিজের আপন ভাইকে বলবেন, আপনার ভাইকে বলবেন, ভাই আমরা না একসাথে ভাই ছিলাম, একটা নেক দেন না আমার, একটা নেকের জন্য আটকে রয়েছি। না আমি আপনাকে চিনি না। এমন একটা পরিস্থিতি হবে, ওইখানে কোনো কি নাই, কারো কোনো এরকম ভাবে দেওয়ার সুযোগ নাই। কিন্তু যদি এরকম দুনিয়াতে দেখে যেতে পারেন, তাআলাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার পাত্র বানাইতে চাও, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার পয়গম্বরের অনুসরণ করো। তোমরা যদি আমার পয়গম্বরের অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই আমার মহব্বত লাভ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ।